বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আগের একটি ভিডিওতে আমরা মার্ভেলের ওডিনের সাথে মার্ভেলের জিউসের একটি গডের একটি ব্যাটেল কম্পারিজন করেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মার্ভেলের ওডিনের সাথে যদি ডিসির মধ্যে দেখানো জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। স্কাই ফাদার যারা নিজেদের মধ্যে এতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, যারা সময় এলে গ্যালাক্সিকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এবং পুরো পৃথিবীর মধ্যে নিজের আধিপত্য বিস্তার করে নিতে পারে এবং সময়ের সাথে সাথে তারা গডেরও কিং হয়ে যায়, এমনই দুই গড ক্যারেক্টার হলো ওডিন এবং জিউস। সব থেকে প্রথমে ডিসি ইউনিভার্সের দেখানো জিউসের সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডিসি ইউনিভার্স জিউসকে সব থেকে প্রথমে ইন্ট্রোডিউস করেছিল নিউ 54 এর মধ্যে, কিন্তু তখনও আমরা জিউসের সম্বন্ধে খুবই ভালোভাবে তথ্যকে জানতে পারি না। জিউস হলো আসলে পোসাইডন এবং এডিসের ভাই, এবং ডিসি ইউনিভার্সের মধ্যে বলা হয়েছিল জিউসের পিতার নাম হলো ক্রোনোস এবং তার মাতার নাম হলো মিয়ার্স। কিন্তু কিছু কিছু টাইমলাইনের মধ্যে দেখা গেছে যে জিউস হলো নিজেরই গডফাদার। জিউস মাউন্ট অলিম্পাসের রুলার, যাকে সেখানকার সবথেকে পাওয়ারফুল গডও মনে করা হয়, এবং অলিম্পাসের মধ্যে যেই সমস্ত গডগুলো রয়েছে সেই সমস্ত গডের গডফাদার হলো জিউস। এমনকি ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন ওয়ান্ডার ওম্যানেরও ফাদার হলো এই জিউস, এবং অনেক শক্তিশালী অলিম্পিয়ান গড যেমন এরিস, হারকিউলিস এবং অ্যাডেনের পিতাই হলো জিউস। হারকিউলিস একটি স্টোরি লাইনের মধ্যে এটাও বলেছিল যে অলিম্পিয়ানের সমস্ত গড মিলেও যদি জিউসের সাথে লড়াই করতে থাকে তখনও তারা জিউসকে হারাতে পারবে না, কারণ জিউস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, এর সাথে সাথে সে প্রায় অমর। এবার জিউসের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। জিউসের কাছে পাওয়ার হিসেবে রয়েছে অলিম্পিয়ান ফিজিওলজি, ওয়েদার ম্যানিপুলেশন, আর্থ ম্যানিপুলেশন, এনার্জি কনস্ট্রাক্ট ক্রিয়েশন, কসমিক অ্যাওয়ারনেস, ইমমর্টালিটি, আনবাউন্ডলেস স্ট্রেংথ, আনবাউন্ডেড স্পিড, আনবাউন্ডেড স্ট্যামিনা এবং টেলিকাইনেসিসের মতো পাওয়ার রয়েছে তার কাছে। যেমনটা আমরা সবাই জানি শ্যাজামের কাছে 6টি গডের পাওয়ার রয়েছে, এরপরও শ্যাজাম জিউসের সামনে 1 সেকেন্ডের জন্য টিকতে পারেনি। এতটাও নয়, জিউস অনেকটাই বেশি পরিমাণে সুপারম্যানকেও আহত করে দিয়েছিল। এমনকি ওয়ান্ডার ওম্যান একটি স্টোরি লাইনের মধ্যে বলেছিল জিউসের পাওয়ারের কোনো ধরনের লিমিট নেই, এবং জিউসের যেটা ইচ্ছা হবে সেটাকে সে খুব সহজভাবে একেবারে করে নিতেও পারবে, যার ফলে সে যে কোনো জিনিসকেই কনস্ট্রাক্ট করতে পারে এবং ধ্বংসও করে দিতে পারে। এমনকি জিউস একটি ইউনিভার্সকে ধ্বংস করে আবার সেটিকে পুনরায় রূপান্তরিত করে দিতে পারে। এবার আসা যাক মার্ভেলের গড অফ থান্ডার থরের পিতা ওডিনের কাছে। ওডিনের কাহিনী শুরু হয় এমিরের কাছ থেকে, যে প্রথম ফ্রস্ট জায়ান্ট ছিল যার জন্য অ্যাসগার্ডিয়ানের জন্ম হয়েছিল, যার নামই ছিল বুড়ি। পরে বুড়ির একটি সন্তান হয় যার নাম হয় বোর, এবং আগে গিয়ে বোরের 3টি সন্তান হয় যারা হলো ওডিন, বিলি এবং উইল। যখন ওডিন বড় হতে থাকে তখন সে পৃথিবীর মধ্যে রুল করার জায়গায় সে পৃথিবীকে প্রোটেক্ট করবে এটাকে বেছে নেয়। এই জন্য ওডিন এবং তার ভাইরা মিলে এমিরকে মেরে সার্টারকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সার্টার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এবং সার্টারকে হারানোর চক্করে উইলি এবং ভি ওই লড়াইয়ের মধ্যে একেবারেই মারা যায়। কিন্তু ওই দুই ভাইয়ের লাইভ এনার্জি ওডিন পেয়ে যায়, যাকে বলা হয় ওডিন ফোর্স, এবং সময়ের সাথে সাথে ওডিন অ্যাসগার্ডিয়ানদের অল ফাদারেও পরিবর্তন হয়ে যায়। এবার ওডিনের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওডিন ফিজিক্যালি সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসগার্ডিয়ান, যে অতি সহজে 90 টনের যে কোনো বস্তুকে লিফট করে নিতে পারে। ওডিন গড অফ টাইম, গড অফ উইজডম এবং গড অফ ডেথ। ওডিনের কাছে ডার্ক ম্যাজিকের এবিলিটি রয়েছে, কিন্তু ওডিন যদি নিজের ওডিন ফোর্সকে ব্যবহার করে তখন ওডিনের স্ট্রেংথের কোনো ধরনের লিমিট থাকে না। এমনকি বলা হয় ওডিনের ওডিন ফোর্সের ক্ষমতা ততটা পর্যন্ত যতটা ওডিন ওই ফোর্সকে নিয়ে যেতে পারবে। ওডিন সময়কে থামিয়ে দিতে পারে, ওডিন নিজেকে সমেত পুরো একটি প্ল্যানেটের সমস্ত জীবকে একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে টেলিপোর্ট করে দিতে পারে। ওডিনই মিডগার্ডের মধ্যে মানুষ এবং হিউম্যানকে তৈরি করেছিল। ওডিন নিজের শত্রুর উপর প্ল্যানেটকে দিয়ে অ্যাটাক করতে পারে, এবং স্কাই ফাদারের মতো বিংকে সে যে কোনো জায়গার মধ্যে ট্র্যাপ করে রেখে দিতে পারে। এমনকি হেল আউটের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও নিজের শুধুমাত্র একটি পাঁচকে ব্যবহার করে সে মেরে দিতে পারে। এবং ওডিন যখন সার্টারের সাথে লড়াই করছিল তখন পুরো নটি রেলমই একেবারেই কাঁপছিল। এই জন্য এটাতে কোনো সন্দেহ নেই যে যখন দুটো স্কাই ফাদারের মধ্যে লড়াই হবে তখন গ্যালাক্সি অতি সহজেই ধ্বংস হয়ে যাবে। এমনকি একবার ওডিন পৃথিবীকে নটি রেলম থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। বন্ধুরা, অনেক সুপার হিরো ফ্যান মনে করে থাকে যদি মার্ভেলের ওডিনের সাথে ডিসি জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে ডিসি জিউসের জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে, কারণ জিউস হলো অলিম্পিয়ান গডের মধ্যে সব থেকে শক্তিশালী গড। কারণ একবার হারকিউলিস বলেছিল সমস্ত প্রকার অলিম্পিয়ান গড মিলেও তারা স্কাই ফাদার জিউসকে হারাতে পারবে না। আসলে জিউস যে কোনো ধরনের এনার্জিকে একেবারে উৎপন্ন করতে পারে, এবং যে কোনো ধরনের এনার্জিকে সে একেবারে ওই জায়গা থেকে ধ্বংস করে দিতে পারে। এমনকি জিউসের মাইন্ডকেও একেবারে ওয়াচ করা যায় না, যেহেতু জিউস ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী গডের মধ্যে একটি, এই জন্যই তার মাইন্ডকে কন্ট্রোল করা অতটাও সহজ কাজ নয়। এবং জিউসের আনবাউন্ডলেস পাওয়ারের জন্য সে সুপারম্যানের মতো ক্যারেক্টারকেও হারাতে পেরে যায়। এই জন্য অনেক সুপার
সুপার ফ্যান মনে করে থাকে মার্বেলের ওডিনের সাথে যদি ডিসি জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে সেটিকে ডিসি জিউসই জিতবে। এই জন্য অনেক সুপার হিরো ফ্যান মনে করে যদি কখনো মার্বেলের ওডিনের সাথে তখন ওই লড়াইকে ডিসি জিউসের জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে। কিন্তু বন্ধুরা আমার মতে মার্বেলের জিউসের কাছে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে ডিসি ইউনিভার্সের জিউসকে হারাতে পারবে। কিন্তু আমি এটা বলছি না যে ওডিনের সাথে জিউসের এই লড়াইকে সব সময় ওডিন জিতবে, কিন্তু 10 বারের মধ্যে 7 বার এই লড়াইকে জেতার চান্স ওডিনেরই বেশি রয়েছে। কারণ ডিসি কমিকের মধ্যে জিউসের শক্তির অনেকগুলো লিমিটকে দেখানো হয়েছে, যার ফলে জিউস ডার্ক সাইডকে হারাতে একেবারে বিফল হয়ে গিয়েছিল। এইভাবে ওডিন একবার সিলিস্টেলের কাছেও হেরে গিয়েছিল, কিন্তু জিউসের ফিটস ওডিনের ফিটসের কাছে কিছুই নয়, কারণ ওডিন কসমিক পাওয়ারকে কোন রকম অসুবিধা ছাড়াই সহ্য করে নিতে পেরেছিল। এই জন্য আমার মতে জিউসের থান্ডারবোল্টের কোন রকম প্রভাব পড়বে না মার্বেলের ওডিনের উপরে। কিন্তু ওডিন কিছু সময়ের জন্য সে জিউসের উপরে টেলিপ্যাথিক অ্যাটাককে ব্যবহার করতে পারবে, কারণ গ্লাকটাসের উপরেও টেলিপ্যাথিক অ্যাটাকের কোন রকম প্রভাব হতে না। কিন্তু ওডিন 3 বার গ্লাকটাসের মাইন্ডকে কন্ট্রোল করে নিয়েছিল এবং পরে ওডিন নিজের শুধুমাত্র একটি হেডবাটকে ব্যবহার করে সে গ্লাকটাসকে একেবারে নকআউট করে দিয়েছিল। এমনকি ফিজিক্যালিও ওডিন জিউসকে হারাতে পারবে, কারণ ওডিন যদি নিজের ওডিন বোর্ডকে ব্যবহার করে তখন তার পাওয়ারের কোনো ধরনের লিমিট থাকে না। বন্ধুরা তাই আমার মতে মার্বেলের ওডিনের সাথে যদি ডিসি জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে মার্বেলের ওডিন জিতে যেতে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলতে বলবেন না। বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।